দ্রুত হোক সেটা আমরা চাবো? নিশ্চয়ই এটা আমরা চাবো না। পাশাপাশি আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এখন নির্বাচনের দায়িত্ব পালন করছি, এটা কি অপশনাল? আমার খেয়াল খুশি আমি করলে করলাম, না করলে না, এরকম তো এরকম করার কোনো সুযোগ নাই। সুযোগ নাই কেন? নির্বাচন কমিশন হচ্ছে বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই সাংবিধানিক দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা এবং সংবিধানে আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল কর্মকর্তা দায়িত্বশীল পদে রয়েছেন। সংবিধানের 126 অনুচ্ছেদ আপনারা যদি খেয়াল করে দেখবেন যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সকল নির্বাহী বিভাগের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। এটা আমাদের দায়িত্ব। এখানে আমরা যারা রয়েছি, আপনারা যারা রয়েছেন, সবার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। আমরা বাধ্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে। আরেকটি ছোট আইন আছে যা আপনারা নিয়োগপত্রে পেয়ে যাবেন এবং বিভিন্ন সময় আইনের উদ্ধৃতি আপনারা করবেন। সেটি হচ্ছে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991। খুব ছোট্ট একটা আইন। এই আইনের দুটি ধারা আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, 4 এবং 5। 4-এ বলা আছে যে কি করা যাবে কি করা যাবে না, আর 5-এ বলা আছে শাস্তি। আমি সংক্ষেপে যদি এক বাক্যে বলি, আইনের স্পিরিটটা হচ্ছে এরকম: নির্বাচন কমিশন যখন যাকে যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করতে তিনি বাধ্য থাকবেন। ওই দায়িত্ব পালন করার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করা যাবে না, অস্বীকৃতি প্রকাশ করা যাবে। সেই কারণেই বলা হচ্ছে যে নির্বাচন অগ্রাধিকার। যখনই নির্বাচন সংক্রান্ত কোনো পত্র যোগাযোগ হবে, দেখবেন যে কর্নারে লেখা থাকে নির্বাচন অগ্রাধিকার। এই কথাটার অথরিটি নির্বাচন কমিশনকে রাষ্ট্র দিয়েছে, সুতরাং আমাদেরকে ওটাকে মাথায় রাখতে হবে। তো আমরা বলছি যে অস্বীকৃতি প্রকাশ করতে পারবো না, অপারগতা প্রকাশ করতে পারবো না, তাদের শাস্তি হবে। এর সাথে আরেকটা ছোট্ট শব্দ আছে, তাহলে আপনি ভোট কেন্দ্রে গেলেন, দায়িত্ব পালন করলেন, এই বিষয়টা এরকম রেজিস্ট্রেশন প্রিসাইডিং অফিসার বলেন ভোটের কাস্টোডিয়ান, আপনার কাছে ব্যালট পেপার আছে, ব্যালট বাক্স আছে, কেউ একজন আসলো বললো যে আমাকে এক করে ব্যালট পেপার দিয়ে দেন, আপনি চাহিদা মতো দিয়ে দিলেন, উনি তার পছন্দের প্রতি যে সিল মারলেন, আপনি বললেন যে ঠিক আছে আপনি আগে সিল দেন, আমি পরে সাথেও করে দেবো, বাক্সে ধরা হলো, তাহলে আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করলেন নাকি? এই দায়িত্ব যদি এইভাবে পালন করেন সেই ক্ষেত্রে বলা আছে, সেই ক্ষেত্রে কথাটা হচ্ছে আপনি যদি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালন করার ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার উপরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। অর্থাৎ আপনাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু আপনাকে অবশ্যই আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে পালন করতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে ভোটারগণ যাতে কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে তাদের পছন্দের প্রতীক বা প্রার্থীকে ভোট দিতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করবে। তো এটা শাস্তি কি আপনাদের জানা আছে নিশ্চয়ই। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, আমাদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? চাকরির ক্ষেত্রে চাকরি চলে যেতে পারে। ঠিক নির্বাচনের ক্ষেত্রেও আপনি যদি দায়িত্ব পালন করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেন, সেই ক্ষেত্রে আপনার চাকরি চলে যেতে পারে। সিম্পলি চাকরি চলে যেতে পারে, আপনার পদোন্নতি হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে। এবং এই জায়গাতে ইলেকশন কমিশনকে আইন ক্ষমতা দিয়েছে, কিন্তু বিশেষ রিটার্নিং অফিসারের কাছে এই ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমাদের কাজটা কি? আপনারা এখানে যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণের দিন আপনাদের দায়িত্বটা হলো সবচেয়ে বেশি। এছাড়া অন্য যারা থাকবেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ন্ত্রণ করবেন, পুলিশ সুপার তিনি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশদেরকে নির্দেশনা দেবেন, অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন এখানে কাজ করবে। মনে রাখবেন এই সবাই হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করবে। আর মূল নির্বাচনের যে ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা, এই কেন্দ্র পরিচালনা, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, সার্বিক দায়িত্ব হচ্ছে প্রিসাইডিং অফিসার। এই যে কথাগুলো বলছি, আপনার কি মনে হয় যেটা আমরা অনুমান করে বলছি অথবা এমনি ধারণা নিয়ে বলছি? এটার জন্য তাহলে আমরা কিসের পথে কাজ করব? আমার বিধিবিধান আছে, আইন আছে, বিধান আছে, আপনারা জানেন নিশ্চয়ই। সেটি হচ্ছে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 রয়েছে। এই 2013-তে দয়া করে আপনারা 3টা বিধি দেখে নেবেন: বিধি 31, বিধি 32 এবং বিধি 39। 31-এ বলা রয়েছে যে ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যে, চৌহদ্দি কতটুকু? 400 গজের সীমানা। ওই 400 গজের সীমানার মধ্যে সোল অথরিটি হচ্ছে প্রিজাইডিং অফিসার।
সেখানে আর কারো কোনো অথরিটি নাই ভোট গ্রহণ শুরু করার, ভোট গ্রহণ বন্ধ করার, ফলাফল ঘোষণা করার, বৈধ ব্যক্তিদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়ার, অবৈধ ব্যক্তিদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার সোল অথরিটি হচ্ছে প্রিসাইডিং অফিসার। খেয়াল করে দেখবেন, আমার মাঠে চাকরি করার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের প্রিসাইডিং অফিসারগণ অনেক ক্ষেত্রেই তাদের এই ক্ষমতা এটি প্রয়োগ করতে পারে না। তাদের এই অথরিটিটা তারা মনে করে যে আমাকে অন্য কেউ সহযোগিতা করবে, অন্য কেউ দায়িত্ব পালন করবে। ন, আপনি হচ্ছে কেবলমাত্র ওই কেন্দ্রের সোল অথরিটি, আপনি সব সিদ্ধান্ত দেবেন। অবশ্যই রিটার্নিং অফিসার আপনাকে পরামর্শ দেবে, আইন শৃঙ্খলা রিলেটেড যদি কোনো বিষয় থাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনাকে সহযোগিতা করবে, পুলিশ সহযোগিতা করবে, নির্বাচন কমিশন আপনাকে নির্দেশনা দেবেন, কিন্তু দায়িত্ব পালন করবেন আপনি। 32-এ বলা হয়েছে যে আপনি যদি মনে করেন সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণের ক্ষেত্রে কেউ আপনাকে বাধা দিচ্ছে অথবা অন্যায়ভাবে প্রভাব বিস্তার করছে, আপনার অথরিটি রয়েছে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া। আজকে এখানে একটা আমরা একত্রিত হয়েছি, আপনি এখান থেকে কোনো ব্যক্তি কেউ কি বলতে পারবেন যে আপনি থাকবেন না, এখান থেকে বের হয়ে যান? এটা বলার অথরিটি আপনাদের আছে কারো? কারো নাই, কারণ এখানে সবার আসছেন, অধিকার নিয়ে আসছেন। কেউ যদি কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই অথরিটি কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। ইভেন আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। আর আমরা আগে বলছি যে অরিজিনাল হচ্ছেন আপনি 39 বিধিতে আপনাকে একটা ক্ষমতা দেওয়া আছে, যেটা আর কাউকে দেওয়া হয় নাই। সেই ক্ষমতা থেকে আপনাদের জানা আছে, সেটি হচ্ছে ভোট কেন্দ্রে যদি কোনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করতে হবে, এই অথরিটিটা কার? এটা প্রিসাইডিং অফিসার। এটা প্রিসাইডিং অফিসারের বিধি 39-এ বলা আছে আপনি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করার এখতিয়ার রাখেন। তবে এখানে আবার কথা আছে, আপনি কি চাইলে বন্ধ করে দিতে পারবেন, দিবেন না? সেই ক্ষেত্রে আপনার চুক্তি থাকতে হবে, চুক্তিসম্মত কারণ থাকতে হবে। তাহলে কারণটা কি? আপনার কেন্দ্রে যদি কেউ জোরপূর্বক প্রবেশ করে, জোর করে যদি কেউ ভোট দিতে চান, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আপনি তাকে সরিয়ে দিতে পারবেন, তাকে অ্যারেস্ট করতে পারবেন। কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে 5 জন 7 জন 10 জন দলবদ্ধভাবে আসলো, তিনি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসলো, এমন মানমুখী অবস্থানে নিল যে আপনি নিজে বা আপনার এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদেরকে দিয়ে আপনি লিখিত করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সাময়িকভাবে আপনি ভোট গ্রহণ বন্ধ করবেন এবং ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে আপনি সহযোগিতা যাবেন। কারা সহযোগিতা যাবেন? এই যে একটু আগে আমরা থাকবে, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, তাদেরকে আপনি সহযোগিতা যাবেন যে আপনারা আসেন, আমাকে সহযোগিতা করেন। অবশ্যই ন্যূনতম সময়ের মধ্যে তারা যাবে, কেন্দ্রের পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করবে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আপনি আবার ভোট গ্রহণ শুরু করবেন। এবং যদি এমন হয় যে বিজেপি আসতে আসতে, র্যাব আসতে আসতে বা পুলিশ আসতে আসতে ব্যালট পেপার নিয়ে চলে গেল, ব্যালট বাক্স নিয়ে চলে গেল, সেই ক্ষেত্রে কি আপনি আর ভোট গ্রহণ কন্টিনিউ করতে পারবেন? পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দায়-দায়িত্বটা অতটা আসবে না, কারণ আপনি চেষ্টা করেছেন, আপনার সঙ্গে যে ফোর্স আছে তাদেরকে নিয়োজিত করার চেষ্টা করছেন, আপনি নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন, তারা এসে পারে না, সেই ক্ষেত্রে আপনার দায়-দায়িত্ব আসবে না। কিন্তু মনে রাখবেন, আপনার কাছে একজন আসলো, ব্যালট পেপার চাইলো, আপনি তাকে সুযোগ করে দিলেন, আপনি পুলিশকে জানালেন না, বিজেপিকে জানালেন না, র্যাবকে জানালেন না, ম্যাজিস্ট্রেটকে জানালেন না, রিটার্নিং অফিসারকে জানালেন না, তাকে আপনি সহযোগিতা করলেন। এই ক্ষেত্রে দায়-দায়িত্ব কার উপরে বর্তাবে? আপনার উপরে বর্তাবে। এই বর্তানোর আপনাদের কি অপরাধের সাজার কথা জানা আছে? কারণ নির্বাচন অপরাধ সম্পর্কে ধারণা আছে? ধারণা নাই। নির্বাচন কমিশন আইন অনুযায়ী কাজ করে এবং বিভিন্ন আইন দিয়ে নির্বাচন কমিশনকে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে এবং নির্বাচনের সাথে যারা জড়িত তাদের এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে। নির্বাচনী অপরাধ হচ্ছে যদি কেউ জোর করে কাউকে দিয়ে ভোট দিতে বাধ্য করে, যদি কেউ কোনো ব্যক্তি তার ক্ষমতার অপব্যবহার করে, কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব থেকে যদি নির্বাচনী ক্ষমতার অপপ্রয়োগ করে, অথবা নির্বাচনী যে গোপনীয়তা রক্ষা আছে সেই গোপনীয়তা যদি রক্ষা করে, এরকম বিধি 69 থেকে 80 পর্যন্ত অনেকগুলো অপরাধ বলা আছে। প্রত্যেকটা অপরাধ শুধু চাকরি চলে যাওয়া না, এই অপরাধগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ।
এই অপরাধের দায়ে যে কেউ অভিযুক্ত হবেন, কোনো ব্যক্তি, কোনো প্রার্থী, কোনো পোলিং অফিসার অথবা যে কোনো দায়িত্বশীল ব্যক্তি, তিনি কিন্তু কারাদণ্ড সহ তার উপর অর্থদণ্ড প্রয়োগ করা হতে পারে। একটু আগে আমাদের যারা ম্যাজিস্ট্রেট মহোদয় যে কথাটি বলছেন, নিঃসন্দেহে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আপনি যদি ভোটের ফলাফল দেখেন, কোন একটি উপজেলাতে ভোট গ্রহণ 12% হয়েছে, 17% হয়েছে, 25% হয়েছে, আবার 70% হয়েছে, 17% হয়েছে। এটি মিন করে যেখানে ভোটার উপস্থিতি যত বেশি ছিল সেখানে কাছ থেকে ভোট বেশি হয়েছে। ভোটার আসে নাই, ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, এরকম অভিযোগ কি আপনারা শুনেছেন? পত্র পত্রিকা অথবা কোনো প্রার্থীর পক্ষ থেকে কিন্তু এরকম অভিযোগ আসে নাই। এই জন্য কোনো ভোট কেন্দ্রে ভোট কম হওয়ার কারণে কোনো পোলিং অফিসারকে কি সুপারিশ করা হয়েছে, তাদের কাছ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কাউকে চাকরি চলে গিয়েছে, অথবা পছন্দের প্রার্থী যদি হেরে যান সেক্ষেত্রে কি জবাবদিহি করতে হয়েছে? করতে হয়নি। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটুকু পালন করব। কে প্রার্থী হলেন, কে বিজয়ী হবেন, জনগণ কাকে ভোট দেবে, এটা আমাদের বিষয় নয়। আমরা হচ্ছি ভোটের কাস্টোডিয়ান, রক্ষক বলি না, আমরা আমানতকারী বলি না, আমরা কিন্তু ভোটারের ভোটের আমানতকারী। আমরা কি কোনো আমানতের খেয়ানত করতে চাই? এটা আমাদের নীতি বিরুদ্ধ, নৈতিকতা বিরুদ্ধ, আইন বিরুদ্ধ, সেই কাজটা আমরা করব না। নির্বাচন কমিশন যারা এই নির্বাচনী পন্থায় বিঘ্ন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া নেই। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের জেলা প্রশাসক মহোদয় পার্শ্ববর্তী একটি উপজেলার নজির স্থাপিত উদাহরণ হিসেবে এখানে উপস্থাপন করেছেন। আমি আরো একটু ক্লিয়ারলি বলি, ঢাকার পার্শ্ববর্তী একটি জেলার খুব প্রভাবশালী একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তার শুনানি নিয়েছেন, তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। ঠিক গত পরশুদিন এরকম বরিশাল বিভাগে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, পাওয়ারফুল প্রার্থী, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার প্রার্থীতা বাতিল হয়েছে। আগামী পরশুদিন 27 তারিখে আরো বেশ কয়েকজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন দেয়, তাকে নির্বাচন কমিশনের দায়িত্বে আনা হয়েছে, তাকে সুপারিশ করা হয়েছে, তিনি জবাব দেবেন। যদি সন্তোষজনক হয় তাহলে তাকে ক্ষমা করে দেবেন, আর যদি সন্তোষজনক না হয় প্রার্থীতা বাতিল হতে পারে। এটি নির্বাচন কমিশন যেটা করছে, এটি অন্যায় করছে, আইনের প্রয়োগ করছে। এবং আরেকটি জিনিস আমরা বলি, নির্বাচন কমিশন আমরা খেয়াল করে দেখবেন যে আমাদের প্রথম পর্বে যে উপজেলা পরিষদ নির্বাচন হলো, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, যিনি উনিও অন্য একটি জেলার বেশ পাওয়ারফুল একজন ব্যক্তি, খুব পরিচিত একজন সরকারের উদ্বোধন একজন কর্মকর্তা ছিলেন, তিনি এখন মাননীয় সংসদ সদস্য। তিনি কি করেছেন? ভোট দিয়েছেন, ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার, কিন্তু প্রকাশ্যে ভোট দিয়েছেন। প্রকাশ্যে ভোট দিয়েছেন, ওনারা যেমন আমাকে ক্যামেরা রেকর্ড করতেছে, আমি কি বলছি না বলছি, ঠিক একইভাবে তারাও এটা রেকর্ড করেছেন। আর এখন তো সবকিছু ওপেন, সেটি মিডিয়া চলে এসে নির্বাচন কমিশনের গতিবিধ হয়েছে। নির্বাচন ওই কমিশন মাননীয় সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি সচিবালয় নির্বাচন কমিশনে এসেছেন। এসে তার কি অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নাই। যে কারণে কমিশনের কাছে তিনি সরি বলেছেন, কমিশন সেটাকে বিবেচনা করেছে। একটা মেসেজ দিয়ে দেওয়া যে আপনি যিনি হন দায়িত্বশীল অবস্থায় থাকেন, আইন সকলের জন্য সমান, আপনি কোনোভাবেই আইন ভঙ্গ করতে পারবেন। মনে রাখবেন, আপনি আমি কে কি করি না করি, কোথায় যাই, তার সাথে কথা বলি, কাকে টেক্সট করি, সবকিছু কিন্তু রেকর্ডে। এটা ভাবার কোনো কারণ নাই যে আমি শুধু 1 to 1 দুজনের সাথেই তো কথা বললাম, বাকি কেউ দেখলো না। এখন এই মুহূর্তে নাথিং ইজ প্রাইভেট। আপনি তার সাথে কি কথা বলেন, তার সাথে কি টেক্সট করেন, কোন জায়গাতে আপনি যান, কোন জায়গাতে গল্প করেন, সব কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে রেকর্ডিং হচ্ছে। সুতরাং আপনি যদি কোনো অন্যায় করেন, এটাকে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি এটুকু আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যে আমরা সবাই কাছের দেয়ালের মধ্যে আছি। আমাদেরকে বাইরের মানুষ অবজার্ভ করছে। কারা অবজার্ভ করছে? প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অবজার্ভ করছে, সাধারণ ভোটার অবজার্ভ করছে, আমাদের বিভিন্ন এজেন্সি আছে তারা অবজার্ভ করছে। সেই ক্ষেত্রে যদি দেখে যে আপনার বায়াসনেস আছে, আপনি সরকারের বা রাষ্ট্রের বা নির্বাচন কমিশনের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি সঠিকভাবে করতে পালন করছেন না, আপনি নিশ্চিত থাকেন আপনি কিন্তু আইনের আওতায় চলে আসতে পারেন। বিপদের ঝুঁকি কিন্তু আপনার জন্য অপেক্ষমান। আপনি ডিসাইড করবেন, প্রথমে যে কথাগুলো বললাম এর কনসিকুয়েন্স আপনি ফেস করবেন কি করবেন। ছোট আরেকটি কথা বলে আমি শেষ করব। ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায়, সেখানে প্রথম পর্বে নির্বাচনে
একটা সংবাদ বের হয়েছে যে ওই নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি খুব পাওয়ারফুল প্রার্থী। স্বাভাবিকভাবে যারা প্রার্থী হন তারা সকলেই পরিচিত, আমাদেরও শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের সাথে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে। তিনি একটা ইচ্ছা পোষণ করেছেন যে আপনারা যারা পোলিং অফিসার মানে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হবেন, আপনি আমাদের সাথে একটু চা খাবেন। তিনি একটা রিসোর্টে তাদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে তারা সেখানে গিয়েছেন এবং সরকারি সংস্থাগুলো থেকে এই খবরটা এসে আসার সাথে সাথে সেখানে গিয়ে দেখলো যে হ্যাঁ ঘটনার সত্যতা আছে। যখন এই ঘটনাতে সত্যতা আছে সাথে সাথে কিন্তু ওই অফিসারদেরকে ওই পোলিং অফিসারদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং বলতে দ্বিধা নাই সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু একজন কর্মকর্তা ছিল। নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা এই তথ্যটা জানতেন, কিছুই না তিনি একটা টেক্সট করেছেন যে আপনার বিষয়ে পুলিশ জেনে গিয়েছে, আপনি দ্রুত নিরাপদ জায়গাতে যান। ওই টেক্সট ডকুমেন্ট চলে এসে আমাদের কাছে তথ্য এসে তাকে আমরা সেই জায়গা থেকে উদ্ধার করেছি, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং আমি আগে যে কথাটা বললাম, যেটা আমি যদি কোনো অন্যায় করি যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এগেনস্টে আমার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। প্রতিটা নজির আপনারা নিশ্চয়ই দেখবেন। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আমরা প্রত্যেকে দায়িত্বশীল পদে রয়েছি, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন। আমরা ভোট গ্রহণের দিন আমরা ভুলে যাবো যে কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কে পছন্দের, কে অপছন্দের। আমরা শুধু সুচারুভাবে আমার দায়িত্বটুকু পালন করব এবং আমি বিশ্বাস করি আপনারা আপনাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবশ্যই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। কারণ আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা মান সম্মান নিয়ে চাকরি করতে চাই। আমরা চাই না যে এমন কোনো ঘটনা ঘটুক যেটার কারণে আমি বিব্রত হই। মনে রাখবেন যে আপনি ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি ভোট কেন্দ্রে যদি কোনো অনিয়ম হয় অথবা আপনি যদি কোনো নেগেটিভ নিউজের শিরোনাম হন, সেটি কিন্তু আপনার সম্মান পূর্ণ হবে না, শুধু একার না, একই সাথে আপনার দপ্তরের হবে, আপনার পরিবারের কাছে আপনি ছোট হবেন না, অবশ্যই হবে। আপনার নির্বাচন কমিশনের জন্য জবাবদিহি করতে হবে না, করতে হবে। তা আপনি কি মনে করেন যে আপনি একটা অপকর্ম করবেন সেই দায়ভার নির্বাচন কমিশন নেবে? মনে করেন এটি? নিশ্চয়ই করবে না। আপনি যদি কোনো অন্যায় করেন সেই দায়ভার কি জেলা প্রশাসন নেবেন? নেবেন না। পুলিশ যে কাজের সাথে সম্পৃক্ত হবে না সেই দোষের দায় কি পুলিশ নেবে? নিশ্চয়ই নেবে না। সুতরাং আমরা কেউ কারো দায়ভার নেব না এবং আমরা বিশ্বাস করি নিজের সম্মানের জন্য নিজের দায়িত্বটুকু আমরা নিষ্ঠার সাথে পালন করবো। যদি এটা করতে পারি এটা আমার জন্য গর্বের হবে। যে কথাটা আমরা বললাম যে জাতীয় সংসদে নির্বাচন করে আমরা আমাদের সম্মান বৃদ্ধি করেছি, ইলেকশন কমিশনের সম্মান বৃদ্ধি করেছি, রাষ্ট্রের সম্মান বৃদ্ধি করেছি। আশা করি এই ধারাবাহিকতাটা আমরা রক্ষা করব। এই মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব। আমরা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার কথা শুনেছেন। আমাদের বিশেষ করে সম্মানিত জেলা পরিষদ মহোদয় আমার অত্যন্ত প্রিয় একজন কর্মকর্তা, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে, তিনি নিজে পুলিশ কর্মকর্তা এসেছেন, তাকে আমি ব্যক্তিগতভাবে অশেষ ধন্যবাদ।